উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে মাফ করা হচ্ছে, ওই উপদেষ্টার চেয়ার লাথি মেরে সচিবালয় তুলে দেওয়া হবে। ভিপি নূরের উপরে হামলাকারীদের বিচারের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। 48 ঘন্টা পেরিয়ে গেছে, সরকার সিদ্ধান্ত নেয় নাই, আইন শৃঙ্খলা বাহিনী কোনো অ্যাকশন নেয় নাই। আমরাও বলতে চাই, এখন থেকে আর নরম সুরে কথা হবে না। আঙ্গুল প্রয়োজনে বাঁকা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করব। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, কার উপরে আস্থা রাখবো? সরকারের উপরে আস্থা রেখেছি, পুলিশ প্রশাসনের উপরে আস্থা রেখেছি। তারা কর্ণপাত করে নাই, তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে। এরপরে বলতে পারবেন না মাফ করা যাবে না। এরপরে কোন উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে মাফ করা হচ্ছে, ওই উপদেষ্টার চেয়ার লাথি মেরে সচিবালয় তুলে দেওয়া হবে। অনেক সহ্য করা হয়েছে, আমাদের রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার, আর সরকারের চেয়ারে বসে ফাজলামো শুরু করেছেন। এই ফাজলামো আর সহ্য করা হবে না। বন্ধুগণ, পরিশেষে একটা কথা বলে শেষ করব। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান। আপনাদের গুরু গডফাদার শামীম উসমানরা বিদেশে বৈশা আমোদ ফুর্তি করে, আর তোমরা মাঠে নাইমা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো। আমি জনগণকে বলবো, এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তেই যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানেই গণদোলাই শুরু করবে। কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না, প্রশাসন কথা বলছে না। মনে রাখতে হবে, আওয়ামী লীগ ফিরে আসলে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু হবে না। তিনি উড়াল দিয়ে বিদেশে যাবেন, বিদেশে আরামায় এসে থাকবেন, আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি আমাদের ঝুলতে হবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই আওয়ামী দোসর জাতীয় পার্টি 14 দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো। জিরো টলারেন্স নীতি শুরু হলো। যেখানেই দেখা পাবো সেখানেই গণদোলাই শুরু করব।